কাহিনী বলার অভ্যাস আমার নাই, কিন্তু ইতিহাসের পাতায় একজন আলেম আছে, আব্দুর রহমান হাফফার নাম ওনার। হাফফার ওনার উপাধি এই জন্য যে ওনারা বংশগতভাবে কবর খোদক ছিলেন। কবর খোদক, দামেস্কের কবরস্থানে কবর খোদত, ওটা ওনাদের বংশগত পেশা ছিল। উনি বুড়া বয়সে আলেম হয়েছেন শুধু দুইটা কবরের অবস্থা দেখা, যেটা উনি ওনার হাতে খুঁজছেন আর লাশটাকে উনি ওনার হাতেই ওইখানে নামাইছেন। দুই কবরের অবস্থা ওনাকে বাধ্য করছে বুড়া বয়সে আলেম হতে। আর ছোটখাটো আলেম হন নাই, যার নাম এখনো ইতিহাসের পাতায় লেখা আছে, আব্দুর রহমান আল হাফফার। ইতিহাসের পাতায় নাম লেখা ফেলছে বুড়া বয়সে, যার রচিত অনেক কিতাব এখনো দুনিয়ায় পাওয়া যায়। বিলকুল বৃদ্ধ বয়সে মাদ্রাসাওয়ালাদেরকে পর্যন্ত অবাক করে দিছে যে তুমি এই বয়সে পড়তে আসছো কেন। তো সে পুরা কাহিনী খুলা বলার পরে মাদ্রাসাওয়ালা তাকে ভর্তি নিছেন। সে বলছে আমি চোখে দেখছি, বিদায় এই সত্যকে আমি অস্বীকার করি কি করে? আমি ওই মর্যাদা পাইতে চাই। প্রথমটা ছিল আলেমের কবর। যখন সে কবর দিতেছিল তো পুরা কবরের নূর তাকে বেহুশ করে দিছিল। সে বেহুশ হয়ে গেছিল। হুশে আসার পরে সে যা দেখছে, হাদিসে যা আছে তাই দেখছে। দ্বিতীয়টা ছিল সহযোগী, আলেম ছিল না কিন্তু আলেমের সহযোগী ছিল। তো যেটা আমি বুঝাইতে চাইতেছি অল্প সময়, যে এই সুযোগগুলো একদিন আমাদেরকে কাঁদাবে যদি সঠিক ব্যবহার না হলো। আর এই সম্পর্কগুলো একদিন আমাদেরকে কাঁদাবে যদি আমি মনের থেকে এদের সাথে সম্পর্ক না জড়লাম, না গড়লাম। আর যদি মনের থেকে সম্পর্ক গড়ি বা জুড়ি, তাইলে কসম খোদার আমাকে কাঁদাবে না, কোরআন বলে আমাকে হাসাবে। হাসাবে আমাকে, শুধু হাসাবে না, বললাম না হাসির সাথে সাথে সর্ব ধরনের সুসংবাদ আমার দিকে আসতে থাকবে। কোরআন বলে যাহিকাতুম মুস্তাবশিরা। আর এটা মুহূর্ত কোন মুহূর্ত হবে এটাও কোরআনে বলা আছে, কুল্লু মরিইম মিনহুম শা'নু ইউগনি। প্রত্যেককে আমরা নিজের ব্যাপারে এমন ব্যস্ত করব যে কারো দিকে চক্ষু তুইলা তাকানোর সুযোগ হবে না। এই জন্যই আম্মাজান জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে শুনলাম কিয়ামতের দিন সবাই উলঙ্গ উঠবে, তো একজন আরেকজনের দিকে তাকাবে না, পুরুষ নারীর দিকে তাকাবে না, নারী পুরুষের দিকে তাকাবে না, এটা কেমন ব্যাপার? তো আল্লাহর রাসূল বলছে, কুল্লু মরিইম মিনহুম শা'নু ইউগনি। আয়েশা, তুমি কি এই আয়াত পড়ো না? সবাইকে আল্লাহ এতটুকু ব্যস্ত করবে যে কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগই হবে না। কিন্তু ওর ভিতরেও কিছু লোক থাকবে, যাহিকাতুম মুস্তাবশিরা, যারা হাস্য উজ্জ্বল থাকবে, চেহারায় হাসি ফুটা বাহির হবে। ওই দিনের হাসির চেহারা আজকের 14 তারিখের চাঁদকে হার মানায় দিবে, কসম খোদা। এই জন্য আমার কথা শেষ। সুযোগ আসছে 1 বছর পরে, ঘুরাঘুরি না, ছুটাছুটি না, ভাগাভাগি না, নির্জনতার সাথে নিজেকে আত্মসমর্পণের মাধ্যমে চোখের পানি যদি ঝরাইতে নাও পারলাম, আল্লাহ অনুমতি দিছেন
যে বাহানা করলেও হবে। কি বাহানা বোঝেন? নাটক বোঝেন? নাটক এটাও চলবে। আরো একটা শব্দ আছে ভুলে গেছি, ড্রামা করলেও চলবে। কান্না আসে না, কান্নার বাহানা ভান ধরল, তাইলেও চলবে। এই জন্য সবার কাছে দরখাস্ত হবে এই রাত্রটাকে হেলায় হারায় না দেওয়া। হ্যাঁ, 5-6 ধরনের লোককে আজকেও আল্লাহ মাফ করবে না, এটাও সত্য। 5-6 ধরনের লোককে আজকেও মাফ করবে না, যদিও নাকি এত সংখ্যক লোককে মাফ করবে। আমার তো বিশ্বাস বর্তমানে দুনিয়ায় 250 কোটি মুসলমান। কত? যেই গোত্রের বকরির চুলের সমান আল্লাহ বলছেন মাফ করবে, আমার বিশ্বাস এত সংখ্যক লোক বর্তমানে দুনিয়াতে মুসলমান নাই। এত সংখ্যক নাই। কেন? একটা বকরির গায়ে কয়টা লোম তা আজ পর্যন্ত কম্পিউটার গয়না বলতে পারে না, ঠিক না? আপনার মাথায় কয়টা চুল এটা জানেন? এটাও তো জানি না, ঠিক না? মেশিনও তো নাই যে মাথায় লাগাইলে মেশিন বইলা দিবে এতটি চুল। এত সংখ্যক লোকই দুনিয়াতে নাই, কিন্তু তারপরও 5-6 সম্প্রদায়ের লোককে আল্লাহ মাফ করবে না। যদি মনের থেকে তওবা না করলো, প্রথম আল্লাহ মুশরিককে মাফ করবে না, যে শিরক করেন আল্লাহর সাথে বা আল্লাহর জাতের সাথে বা সিফতের সাথে গুণের সাথে কাউকে সমকক্ষ মনে করা, একে মাফ করবে না। দ্বিতীয় আল্লাহ যে মনের ভিতরে হিংসা বিদ্বেষ রাখে তাকে মাফ করবে না। যার দিলে মুসলমান কারো জন্য হিংসা বিদ্বেষ আছে তাকে মাফ করবে না। তৃতীয়, যে মা বাবার অবাধ্য তাকে মাফ করবে না। চতুর্থ, আত্মীয়তা সম্পর্ক যারা ছিন্ন করে তাদেরকে মাফ করবে না। পঞ্চম, যারা জিনায় অভ্যস্ত তাদেরকে মাফ করবে না। ষষ্ঠ, যারা মদ্যপায়ে অভ্যস্ত অথবা মাদকে অভ্যস্ত এদেরকে মাফ করবে না, যদি মনের থেকে তওবা না করলো আর কোনোদিন এর দিকে হাত না বাড়াইল। সপ্তম হইল অহংকার মূলক যারা কাপড়কে টাকনুর নিচে পড়ে। কিছু লোক আছে অহংকার মূলক কাপড়কে টাকনুর নিচে পড়ে, উপরে উঠায়া পড়ে না। আমাদের সমাজে আছে, আর এটা ফার্স্ট লেভেলের লোকগুলা যারা নিজেদেরকে বড় শিক্ষিত দীক্ষিত জ্ঞানী গুণী, যারা নিজেদেরকে বুদ্ধি শুদ্ধি বুদ্ধিমান মনে করে, এদের সংখ্যাটাই বেশি। এরা অহংকারমূলক কাপড় টাকনুর নিচে পড়ে, এদেরকে আল্লাহ মাফ করবে না। এই 7 ধরনের লোককে আল্লাহ আজকে রাত্রে মাফ করবে না, যদি মনের থেকে তওবা না করলো। যদিও আজকে রহমতের দৃষ্টি হবে না, বৃষ্টি হবে। যদিও মাপের ব্যাপকতা এত হবে যে যত সংখ্যার লোক মনে হয় বর্তমান দুনিয়াতে নাই, এত সংখ্যক লোককে মাফ করবে। এই জন্য মেরে দোস্ত, এই রাত্রটা খুব কাজে লাগায়। ঘোরাঘুরি না, ছুটাছুটি না, এদিক ওদিক না, কোনো কোনায় বৈশা এই রাত্রটাকে কাজে লাগায় দিই। কোনো কোনায় বসে নিজেকে আল্লাহর কাছে স্যালেন্ডার করি।
আত্মসমর্পণ করি। চোখে পানি যা আসলেও অভিনয় করি। অভিনয়, যেই শব্দটা বলতেছিলাম অভিনয়, এটাও আল্লাহর কাছে গ্রহণ হবে। ইনশাআল্লাহ করবেন। সুযোগগুলা শিখি, কাজে লাগাই। জীবনের বরফ কিন্তু গলতে শুরু করছে। যেদিন জন্ম নিছি ওই দিন থেকে গলা শুরু করছে। কোন দিন পরিপূর্ণ গলা যাবে কেউ জানে না। আমি তো কালকেও বলতেছিলাম 3-4 জায়গায়, ডেলি বলি যে আল্লাহর এটা এহসান যে বাংলাদেশের মানুষের বা বাংলা ভাষাভাষী মানুষের বা সারা দুনিয়ায় যারা আমাকে চিনে, আরব হোক অনারব হোক, এদের দোয়ার বরকতে আমি ফিরে আসছি। আপনাদের যত শুকরিয়া আদায় করব, আমি যত কৃতজ্ঞতা জ্ঞাপন করব, এটাও কম হবে আমার জন্য। এই জন্য আমি বাংলাদেশের মানুষ না, শুধু বাংলা ভাষাভাষী মানুষ, সারা দুনিয়ার যারা আমাকে চিনে। আমি অসুস্থ হওয়ার পরে আরবরাও আসছে, আজমরাও আসছে, দুনিয়ার বিভিন্ন দেশ থেকে লোক খবর নিছে। বহু দেশের লোক তো বাসা পর্যন্ত ছুটে আসছে যে কি অবস্থা স্বাস্থ্যের। তো আল্লাহ তো আপনাদের দোয়ার বরকতে ফিরাইয়া দিছে। তো একদিন সবারই এরকম প্রদীপ নিভা যাবে। প্রদীপ কি হয়ে যাবে? নিভা যাবে। এই জন্য সুযোগ আসছে, খুব এটাকে কাজে লাগাই। সময় যদি পাই তো আরো আলেমদের কাছ থেকে শিখি যে হুজুর কি কি সুযোগ আছে যেগুলো আমি কাজে লাগাইলে আমার আখেরাতের চোখের পানি ঝরাইতে হবে না, লজ্জিত হইতে হবে না, বরং আমি ওই দিন হাসতে পারবো আর সুসংবাদ আমার কাছে আসতে থাকবে। এরকম যেই সম্পর্কগুলা সাথে আমি সম্পর্কিত হইলে, ছোট ছোট সম্পর্কের কারণে আল্লাহ কালকে মাফ করে দিবে। হ্যাঁ, কসম খোদার, সবগুলা বলার সুযোগ আমার কাছে নাই। ছোট ছোট সম্পর্কের কারণে আল্লাহ মাফ করে দিবে। হাদিসে পাওয়া যায় যে পিপাসিত ব্যক্তিকে এক গ্লাস না, এক ঢোক পানি পান করানোর কারণে আল্লাহ মাফ করে দেবে। ছোট ছোট সম্পর্কগুলোর কারণে মাফ করে দেবে। এই জন্য এগুলা শিখি। যেই কটা বললাম ওই কটা মনে রাখি। কোরআনের সাথে অগাধ সম্পর্ক জুড়ি, আমি পড়তে পারি আর না পারি। কোরআন যাদের সিনায় আছে ওদের সাথে সম্পর্ক জুড়ি, ভালোবাসার দ্বারা, স্নেহর দ্বারা, মায়ার দ্বারা, মমতার দ্বারা। আজকে আমরা চোখে দেখি না। এই মহল্লায় যে হেফজোখানায় ছেলেরা রাত্রে উঠা পড়ে, 24 ঘন্টা এই মহল্লায় কি বর্ষিত হয়, এটা যদি আমরা আমাদের এই দুনিয়ার চক্ষু দ্বারা দেখতাম বা কোনো মেশিন দ্বারা যদি এটার ছবি তোলা যেত, তাহলে আমরা পাগল হয়ে যেতাম। আল্লাহ এটা পর্দার ভিতরে রাখছে। দোয়া করেন এই প্রতিষ্ঠানটা আরো চলুক, আরো অনেক দিন পর্যন্ত থাকুক। যতদিন দুনিয়া আছে অতদিন পর্যন্ত থাকুক। আরো ছাত্র সংখ্যা এখানে বাড়ুক, পরিধিও বাড়ুক মসজিদে, আর পরিধি সুবাদে ছাত্র সংখ্যাও বাড়ুক। আমরা যতটুক পারি এর সাথে সহযোগিতা করি, হাত বাটাই। কিচ্ছু না পারি মহব্বত করি, কিন্তু মাঝে মাঝে বড় দুঃখ লাগে। কিছু কথা শুনলে অনেক ব্যথা লাগে, অনেক ব্যথা।
অনেক ব্যথা লাগে যে এরকম কথা আমাদের মুখ দিয়া বা এরকম ভাবনা আমাদের ভাবা উচিত হয় না। এটা আমার জন্য বড় ক্ষতিকর, আমার আখেরাতের জন্য বড় ক্ষতিকর। এই জন্য এই সমস্ত ছেলেদের সাথে, মাদ্রাসার সাথে সাহায্য সহানুভূতি পারলে তো ভালো কথা, না পারলেও এগুলো চলতে থাকবে। আপনি এটা ভাইবেন না যে এগুলা চলবে না। আল্লাহ কিভাবে চালাবে এটা আল্লাহ জানে। অতীতে প্রমাণ আছে, বহুতবার বন্ধ করে দিতে চাইছে দুনিয়া, কিন্তু সাহায্যের হাত উঠায়া পর্যন্ত দেখছে দুনিয়া, কিন্তু এটা থামে নাই। এটা থামে না, এগুলো চলতে ছিল, চলতে থাকবে, কোনোদিন বন্ধ হবে না। হ্যাঁ, আপনি এটা ভাইবেন না যে সহযোগিতা না হইলে এগুলা চলবে না, না চলবে। আলেম ওলামারা নিজের জানের বিনিময় হইলেও এগুলাকে চালাবে, এগুলা চলতে থাকবে। আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, শুধু ভিক্ষার পর্ব এখন বাকি। কোন রাত্রে হাত উঠাইলাম এটাও জানেন, কোন আয়োজনের পরে হাত উঠাইলাম এটাও জানেন, কাদেরকে নিয়ে হাত উঠাইলাম এটাও জানেন। বেশি কিছু চাবো না মালিক, আর মনে হয় না চাওয়ার প্রয়োজনও হবে। চাওয়া ছাড়াই তো হাজারো কোটি জিনিস দিনে দিতেছেন। সবচেয়ে বড় তো মানুষ বানাইলেন, উম্মতে মুহাম্মদী বানাইলেন, মুসলমান বানাইলেন, আপনার ঘরে আইনা বসায়ও দিলেন। শুধু কবুলিয়াত চাবো মালিক, কবুলিয়াত হইলে মনে হয় সবকিছু হয়ে যাবে। বিদায় আপনার কাছে কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আল্লাহ, আজকে আমাদের আয়োজনটাকে কবুল করেন, এই রাত্রিটাকে কবুল করেন, এই রাত্রির বরকত থেকে আমাদেরকে বঞ্চিত করেন না, এই রাত্রির বৃষ্টি থেকে আমাদেরকে বঞ্চিত করেন না। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদেরকে এই রাত্রের মাগফিরাত নসিব করেন, এই রাত্রের বারাত নসিব করেন, এই রাত্রের রহমত নসিব করেন। যতগুলা নামকরণ হয়েছে এই রাত্রের, সমস্ত কিছু আপনি আমাদের জন্য নসিব করেন। আমাদের পিছনের গুনাহ খাতাকে মাফ করে দেন, আমাদের এই প্রতিষ্ঠানটাকে কবুল করেন, এটার পিছনে যারা শ্রম দিতেছে এদেরকেও কবুল করেন, আমাদের এই মসজিদটাকে কবুল করেন, এর কমিটিকে কবুল করেন, এই মহল্লাবাসীকে কবুল করেন, নারী পুরুষকে কবুল করেন, বিশেষ করে যুবকদেরকে কবুল করেন। আল্লাহ, আজকে যারা আসছে সবাইকে কবুল করেন, যারা দূরে বসে শুনতে ছিল এদেরকেও কবুল করেন, যারা ঘরে বসে শুনতে ছিল এদেরকেও কবুল করেন। আল্লাহ, আমরা শুধু কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। কবুল হলে বাকি সব হবে, আপনি কুদরত দ্বারা করে দিবেন, এটাই সত্য। আয় আল্লাহ, আপনি আমাদের দোয়াকে কবুল করেন। আয় আল্লাহ, আজ পর্যন্ত আমাদের মহল্লার যারা কবরে চলে গেছে, বিশেষভাবে আমাদের আপনজন উম্মতে মুহাম্মদী জিন এবং ইনসান যারাই কবরে চলে গেছে, সবাইকে মাফ করে দেন, কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আমরা যারা অসুস্থ সবাইকে শেফায়ে কামেলা, আজেলা, দায়মা, মুস্তামিররা নসিব করেন। আল্লাহ, হায়াত যদি রেখা থাকেন তো সুস্থ যতদিন রাখবেন সুস্থতার সাথে রেখেন, আর যদি হায়াত নাই থাকে তো আল্লাহ ইমানের সাথে উঠায় নিয়ে, এরকম ইমানি প্রমাণ দিয়া উঠায়েন যে মানুষের মনে মনে, সেই মুখে মুখে যেন সেই প্রমাণের কথা চলতে থাকে।
আল্লাহ ইমানই প্রমাণ দিয়া উঠায় নিয়ে। বিশেষ করে আমি আমার ব্যাপারে বলতেছি, মালিক যদি সুস্থতা নসিবে রাইখা থাকেন তো পরিপূর্ণ সুস্থতা দিয়েই যতদিন রাইখেন, আর যদি সুস্থতা নাই থাকে, হায়াত যদি নাই থাকে, তো ইমানের সাথে উঠায়েন, আর ইমানের প্রমাণ দিয়া উঠায়েন। সবার কাছে যেন ইমানদারির প্রমাণ রেখা যেতে পারে। বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে, পারে নাই। আমাদের কাছে তো সবাই হক রাখে, পুরা উম্মতেরই আমরা ঋণী। উম্মত আমাদের কাছে হক রাখে, উম্মতের সমস্ত জায়েজ তামান্না আপনি পুরা করে দেন। সবচেয়ে বড় জিনিস হলো উম্মতকে আপনি মাফ করে দেন। গুনাহ যখন আপনার কোনো ক্ষতি হয় না, গুনাহ যখন আপনার কোনো ক্ষতি হয় না, মাফ করলে যখন আপনার কোনো কমে না, তো মালিক এটাই তো সত্য, তুহিব্বুল আফওয়া, আপনি মাফ করাকে ভালোবাসেন। তাই না? আপনি আমাদেরকে মাফ করবেন না কেন? আমাদেরকে মাফ করা দেন, উম্মতকে মাফ করা দেন, উম্মতে মুহাম্মদীকে মাফ করা দেন, নারী পুরুষকে মাফ করা দেন, যুবক বৃদ্ধকে মাফ করা দেন, আমাদের বাচ্চাদেরকে মাফ করা দেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। এই রাত্রটা যেরকম কাটাইলে আয় আল্লাহ কালকে হাসতে পারবো, ওরকম কাটানোর তৌফিক আপনি কুদরত দ্বারা দিয়ে। ওয়াসাল্লাল্লাহু, আমাদের ছেলেদেরকে আপনি কবুল করেন, বিশেষ করে যারা পাগড়ি নিল বা যারা নিবে বা যারা এখানে পড়তেছে, আল্লাহ নামের ভিত্তিতে ওমর ইবনুল খাত্তাব, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এদেরকে তাকওয়া পরহেজগার ওয়ালা বানায়। এদের তরবিয়ত আপনি নিজে করেন, আমরা তরবিয়ত করতে পারি না, শুধু পড়ায়া দিছি, আপনি কুদরত দিয়া তরবিয়ত করে দিয়ে। আল্লাহ আমাদের দোয়াটা আজকে রাত্রের কারণে মেহেরবানি করে কবুল করেন, প্রত্যেকটা চাওয়া কবুল করেন, প্রত্যেকটা কথা কবুল করেন। আমাদেরকে আজকে খালি ফিরত দিয়েন না, কমসে কম আজকে রাত্রে আমাদেরকে খালি ফিরত দিয়েন না। মালিক মেহেরবানি করে দিয়া দিলে কমবে না আপনার ভান্ডারে। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।